ক্লাস এইটের ছাত্রছাত্রীরা, আজকের আমি তোমাদের পড়াবো তোমাদের বাংলা বইয়ের আদব গল্প। আদব গল্পটির লেখক হলেন সমরেশ বসু। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু মন দিয়ে পড়া শুনবে। তোমরা যদি মন দিয়ে পড়া শোনো, তোমাদের কিন্তু পরীক্ষা খুব ভালো হবে। তোমরা ভালোভাবে যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এবার শুরু করি। তোমরা সবাই মন দিয়ে পড়া শুনতে থাকবে। গল্পের নাম আদব। লেখক হলেন সমরেশ বসু। গল্পটির উৎস তোমরা নিজেদের খাতায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে নাও। গল্পটির উৎস সমরেশ বসু রচিত আদব গল্পটি সমরেশ বসু গল্প সমগ্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে মনে রাখবে, আদব গল্পটি সমরেশ বসু গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে। এবার আমি তোমাদেরকে গল্পটির বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় বুঝিয়ে দিচ্ছি। আর ছাত্রছাত্রীরা, বাইরে না এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে, তার জন্য হয়তো শব্দ আসছে, তোমরা একটু মানিয়ে নিও। আদব, সমরেশ বসু। প্রখ্যাত কথাসাহিত্যিক তথা ছোট গল্পকার সমরেশ বসুর লেখা আদব গল্পে হিন্দু মুসলমান দাঙ্গার ঘটনা নিয়ে বন্ধুত্ব ও মানবিকতার কাহিনী ফুটে উঠেছে। গল্পের দুই প্রধান চরিত্র নিম্নবিত্ত এক সুতোকলের মজুর এবং আর এক চরিত্র হল নৌকোর এক মাঝি, যারা ধর্ম পরিচয়ে একে অন্যের থেকে আলাদা হলেও সাম্প্রদায়িক দাঙ্গার কারণে একই রকমভাবে তারা দুজনই অসহায়। দাঙ্গার কারণে রক্তপাত, খুন জখম, লুটপাট চলার সময় শহরের দুটো গলি যেখানে মিশেছে, সেই রাস্তায় ডাস্টবিনের আড়ালে সুতাকলের মজুর ও নৌকোর মাঝি দুজনেই ভয়ে লুকিয়েছিল। সেখানেই তাদের পরিচয়। দুজনের মনেই তখন মৃত্যু ভয়। সেই চাপা ভয় আর উত্তেজনায় সময় যখন এগিয়ে চলছে, তারা কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। অবশেষে বিড়ি ধরাতে গিয়ে তারা একে অপরের পরিচয় জেনে যায়। তবু তারা কেউ কাউকে আক্রমণ করে না, বরং এই দুটি বিপন্ন মানুষ ক্রমশ নিজেদের আত্মার আত্মীয় হয়ে ওঠে। সাম্প্রদায়িক ভেদরেখা মুছে যায়। দুজনে একে অপরের পরিবার পরিজনদের অসহায়তা আর দুশ্চিন্তা বুঝতে পারে। পরের দিন ঈদ। সেই উপলক্ষে মাঝি তার স্ত্রীপুত্র কন্যার জন্য নতুন পোশাক কিনেছে। সে তাদের কাছে পৌঁছানোর জন্য ব্যাকুল হয়ে ওঠে। সুতা মজুরের তীব্র আপত্তি আর বারণ সত্ত্বেও সে সেই ভয়ঙ্কর রাতে বাড়ির উদ্দেশ্যে জীবনের ঝুঁকি নিয়ে রওনা হয়। ভগবানের কাছে সুতা মজুর কাতর প্রার্থনা জানায়, মাঝি যেন বিপদে না পড়ে। তার সেই প্রার্থনা পূরণ হয় না। রুদ্ধশ্বাসে কয়েকটা মুহূর্ত কাটার পর হঠাৎ হলর ডাকু, ভাগদা হ্যায় ইত্যাদি শব্দ কানে যেতে গলা বাড়িয়ে সুতো মজুর দেখে এক পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। দুবার গর্জে উঠল তার বন্দুক। সুতা মজুরের জল ভরা চোখের সামনে ভেসে ওঠে মাঝির বুকের রক্তে লাল হয়ে যাওয়া তার ছেলে মেয়ে আর স্ত্রীর জন্য কেনা জামা কাপড়গুলির ছবি। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এখানেই শেষ করলাম। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও।